দণ্ডবত প্রণাম। এখন শুনবেন, আপনি কৃষ্ণ ভক্তি যে প্রাপ্ত হয়েছেন তার প্রমাণ কি? উদ্ধব প্রশ্ন করেছিলেন কৃষ্ণকে, আপনার প্রতি যখন কেউ অহৈতুকী শুদ্ধ ভক্তি প্রাপ্ত হয় সে কি কি গুণ লাভ করে বা কি তার অনুভব হয়? সেখানে শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধের 14 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, নিরপেক্ষম মনিম শান্তম নৈবৈরম সমদর্শিনঃ অনুব্রজম অহ নিত্যম পুয়ে ইত্তম অঙ্ঘিরেণুভি। যে ভক্ত অন্য কারোর প্রতি অনুদান প্রতিদান পাওয়ার আশা নেই বা রাখে না, অর্থাৎ যে ভক্তের হৃদয়ে কনক কামিনী লাভ পূজা আশা, চাহে মোর চিত্ত আরো প্রতিষ্ঠাসা। চিত্ত মানে মন, কনক কামিনী লাভ পূজা আশা এগুলোর বাসনা যার সম্পূর্ণরূপে নির্মল। 2, যে জড় জাগতিক সব রকমের স্পৃহা রূপ আসক্তি থেকে মুক্ত, অর্থাৎ বিশেষ করে দ্বার আগার বিত্তান পুত্তাম হিত্তাম, ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি কোনো রকমের কিছু পাওয়ার প্রতি যার কোনো রকম স্পৃহা নেই, সম্পূর্ণ নির্মল, কোনো আসক্তি নেই, এমনকি শরীরের প্রতিও যিনি সমস্ত আসক্তি থেকে মুক্ত। 3, একাগ্র চিত্তে আমার চিন্তায় মগ্ন থাকবেন। 4, সমস্ত জীবের প্রতি তিনি রাগদ্বেষ শূন্য হবেন। 5, সকলের প্রতি তিনি সমদৃষ্টি সম্পন্ন হবেন। এই 5টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, ভগবান বলছেন এই ধরনের ভক্তের পিছন পিছন আমি ঘুরতে থাকি একমাত্র এই আশা নিয়ে, এই জন্য ওই সমস্ত মহান ভক্তের চরণধুলি যেন কোনো না কোনোভাবে আমার মাথার উপর পড়ে, কেন তার ফলে আমি অর্থাৎ তাদের চরণরাজ আমি গ্রহণ করে পবিত্র হই। ব্রজবাসীদের কথা আপনারা শুনছেন, কে দেবে কৃষ্ণকে চরণের ধুলি, কারণ তার মাথা ব্যথা হচ্ছিল। দ্বিতীয়ত, আরেকজন ভক্ত যদি কেউ কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়েছে তার কি অনুভব তিনি ব্যক্ত করেছেন পরের লেকচারে শুনবেন। হরে কৃষ্ণ।